মনে রাখবেন, আমাদের ভাগ্যের বিষয়টা আল্লাহই ভালো জানেন। তাই প্রয়োজনে কম খাবেন, তবু ভালো কিছু খাবেন। প্রয়োজনে কম মানুষের সাথে সঙ্গ দিবেন, কিন্তু ভালো মানুষের সাথে সঙ্গ দিবেন। তাতে আপনার ভালো কিছুই হবে। যে মা, তার ভালোবাসা, তার মমতা, তার স্নেহের তুলনা হয় না। তাই সন্তানের কিছু হলে মায়ের উৎকণ্ঠার শেষ থাকে না। জীবনের ঘাত প্রতিঘাতই জীবনের দুঃখ বা কষ্ট বয়ে আনে। প্রতিকূল অবস্থা জীবনে যত বড় আঘাত করে, দুঃখ তত প্রবল হয়ে ওঠে। আমাদের জীবনে আঘাত যত বড় হয়, তাই দুঃখ তত প্রবল হয়। দুঃখ সহ্য করা তাই অনেক কঠিন হয়। সুখকে তাই আমরা যেভাবে গ্রহণ করতে পারি, দুঃখকে তাই পারি না। দুঃখকে তাই আমরা চেষ্টা করেও লুকিয়ে রাখতে পারি না। দুঃখের আঘাত আমাদেরকে এতটাই চূর্ণ বিচূর্ণ করে যে আমাদেরকে অনেক বেশি মূল্য গুনতে হয়। আর তখনই মানুষের কাছেই শেষ আকুতি প্রকাশ করে। আমাদের হৃদয়ে মানুষের কাছেই সহানুভূতি কামনা করে। পৃথিবীতে মানুষে স্নেহ, মমতা, ভালোবাসা যতই কমতে থাকবে, ততই মানুষ একে অপরকে অবহেলা করার সুযোগ পাবে, একে অপরের নির্যাতনের শিকার হবে এবং সহিংসতায় জড়িয়ে পড়বে। জীবনে দুঃখ কষ্ট থাকবে, দুঃখ কষ্ট আসবে। জীবনে যতই দুঃখ কষ্ট পান না কেন, তবু থেমে থাকবেন না। এই যে জীবনের দুঃখ কষ্ট আঘাতে আপনার যাদের প্রয়োজন, তারা ছাড়া গুটি কয়েক লোক হয়তো পাবেন, তাছাড়া কাউকে পাবেন না। তাই নিজের দুঃখ কষ্ট বেদনাগুলো নিজের মধ্যেই ভাগ করে নেবেন, নিজেই তা বিশ্লেষণ করবেন, তবেই পুনরায় আবারও উঠে দাঁড়াতে পারবেন। একটা কথা স্মরণ রাখবেন, যে ব্যক্তি আপনার কর্মকে ভালোবাসে না, সে ব্যক্তি আপনাকে সম্মান করে না, আপনাকেও ভালোবাসে না। আপনার কর্মকে অসম্মান করা মানে সে আপনাকে হিংসা করে, সে আপনার প্রতিদ্বন্দ্বী। মনে রাখবেন, যে ব্যক্তি আপনার কর্মকে সম্মান করে না, সে ব্যক্তি আপনাকে কখনোই সম্মান করবে না। ছিন্ন করে দিন সেই বন্ধুত্ব, যে বন্ধুত্ব আপনাকে ভুল পথে নিয়ে যায়, সঠিক পথ না দেখিয়ে আপনাকে বিপদগামী করে। ছিন্ন করে দিন সেই বন্ধুত্ব, যে বন্ধুত্ব আপনাকে সহযোগিতা না করে হাসির পাত্র বানায়। আমাদের সংসারে কিছু মানুষ আছে যারা অল্পতে সন্তুষ্ট থাকে না। অল্পতে সন্তুষ্ট না থাকা, মোটা বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষ আমাদের সমাজে আজ পরিপূর্ণ। তাদের কাজ শুধু নিজের জীবনকে সার্থক এবং সুন্দর করে তোলাই নয়, তাদের অনেকেই সুযোগ খোঁজে এবং সুযোগ তৈরিও করে। অন্যের সার্থকতার পথে কিভাবে অন্তরায় সৃষ্টি করা যায়, এই ধরনের মানুষের মন প্রেম, ভালোবাসা, সৌন্দর্য স্পর্শ করেনি। তাই এরা এত নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধির। আজও হতভম্ব যেন আমার দেশ, আমার দেশের মানুষ। অপ্রত্যাশিত এই ঘটনায় যেন কেউ ভালো নেই। তবু এই প্রত্যাশায় সবার প্রতি দোয়া রইল, সবাই সুস্থ থাক, ভালো থাক এবং আমার দেশের প্রত্যেকটা মানুষের হৃদয় যেন মানবিক ও দায়িত্বশীলে উৎকৃষ্ট হয়, সেই প্রত্যাশায় রইল।